السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. আল্লাহ তাআলার প্রশংসা যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে একটি পবিত্র জায়গায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কিছু সময় আমাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার প্রতি একবার কৃতজ্ঞতা আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ তাআলা দুনিয়ার বুকে অগণিত মানুষকে সৃষ্টি করেছেন, অগণিত মাখলুককে সৃষ্টি করেছেন। আমরা দুই চোখে যা কিছু দেখি সব কিছুই আল্লাহ তাআলার কুদরত, সব কিছুই আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যা চান তাই হয়, তিনি যা চান না তা হয় না। এজন্য প্রতিটা মানুষ আল্লাহ তাআলাকে চিনবে, জানবে, তাকে রব হিসেবে স্বীকার করবে। এটাই আল্লাহ তাআলা চান যে আমার প্রতিটা বান্দা আমাকে চিনুক, আমাকে জানুক, আমাকে রব হিসেবে স্বীকার করুক। কারণ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলার আদেশ পালন করা আমাদের জন্য একান্ত কর্তব্য, জরুরি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে বহু রকম মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষগুলোর মধ্যে থেকে কেউ আলেম হয়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ রিক্সা চালক হয়, কেউ ভ্যান চালক হয়। এক একজনকে আল্লাহ তাআলা এক এক ভাবে সৃষ্টি করেছেন, কিন্তু সকলের উদ্দেশ্য এক। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলের উদ্দেশ্য এক। সকলকে আল্লাহ তাআলা এক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে তাকে রব হিসেবে স্বীকার করবে, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করবে, তার ইবাদত করবে, তার আনুগত্য করবে। আল্লাহ তাআলা যে কাজ করতে আদেশ করেছেন সেই কাজগুলো করবে, যেগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে সে বেঁচে থাকবে। এটা হলো আল্লাহ তাআলা প্রতিটা মানুষ থেকে চান। কিন্তু এই দুনিয়ার বুকে চলতে হলে, এই দুনিয়া চলতে হলে এক একজনকে আল্লাহ তাআলা এক এক ভাবে ব্যস্ত রেখেছেন। যাকে যে কাজেই ব্যস্ত রেখেছেন না কেন, কিন্তু সবার উদ্দেশ্যকে এক থাকতে হবে। এক জান্নাতে যাওয়ার উদ্দেশ্য স্থির থাকতে হবে, জাহান্নাম থেকে বাঁচার স্থির থাকতে হবে, দোয়া করতে হবে। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা দিনের বুঝ দিয়েছেন, যাদেরকে কোরআনের ইলম দিয়েছেন, যাদেরকে হাদিসের ইলম দিয়েছেন, দ্বীনের পথে আল্লাহ তাআলা যাদেরকে লাগিয়ে রেখেছেন, এই দ্বীন বোঝার তৌফিক যাদেরকে দিয়েছেন, ইসলামের বিষয়গুলো যাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন, তাদের দায়িত্ব হলো, তাদের কর্তব্য হলো, যারা দ্বীন বুঝে না, ইসলাম বুঝে না, কোরআন হাদিস বুঝে না, কোরআন হাদিসের বিপক্ষে যায়, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে, তাদেরকে সংশোধন করা, তাদেরকে জানানো, তাদের পিছনে পিছনে মেহনত করা। মাশাআল্লাহ, তাবলীগ জামাতের ভাইরা দিনে অনেক খেদমত করে। যারা বুঝে না তাদেরকে দিন বোঝানোর চেষ্টা করে, যারা কোরআন পারে না তাদেরকে কোরআন পড়ানোর চেষ্টা করে। এজন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে যেহেতু বিভিন্ন কোয়ালিটি করে, বিভিন্ন ভাবে মানুষকে সৃষ্টি করেছেন, এইজন্য যারা পারে না তাদেরকে পেছনে মেহনত করা, যারা কোরআন বোঝে না তাদেরকে কোরআন বোঝানোর চেষ্টা করা, এটা হলো তাদের দায়িত্ব। যারা কোরআন পারে, বোঝে, ইসলামকে চিনে এবং বোঝে। এই জন্য সম্মানিত ভাইয়ারা আমার, আজকে আমি এই বিষয়টার উপরে আলোচনা করব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত আপনারা অনেকবার শুনেছেন, অনেক মজলিস এই আয়াত নিয়ে আলোচনা হয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ তাআলার পথে কোন মানুষকে যদি ডাকতে হয়
বিল হিকমা, প্রজ্ঞা দিয়ে রাখতে হবে, জ্ঞানের মাধ্যমে রাখতে হবে, কৌশল করে দিনের পথে নিয়ে আসতে হবে। একজন চোর, আমরা যদি তাকে দিনের পথে আনতে চাই, এখন তার সাথে যদি খারাপ ব্যবহার করি, তুমি তো চোর, তোমার দ্বারা কিছু হবে না, তোমাদের ইসলাম কায়েম হবে না, তুমি ভালো মানুষ না, এভাবে যদি বলি তাহলে সে দিনের পথে আসতে চাইবে না। দিনের পথে আসছে সে বাধাপ্রাপ্ত হবে, সে এই দিনকে গ্রহণ করবে না। তেমনি ভাবে সমাজে যারা বিভিন্ন রকম বা বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষ আছে, সবাই নামাজ পড়ে, সবাই রোজা রাখে, এরকমটা নয়। এই দিন সবাই বোঝে না, এই ইসলাম সবাই বুঝতে পারে না। আবার ইসলাম ধর্ম গ্রহণ করলেও, মুসলমান হলেও ইসলামের বিধি বিধানগুলোকে সবাই এককভাবে ভালোভাবে মানতে পারে না। তো তারা যাতে মানতে পারে এই জন্য বিভিন্ন কৌশল করে আমাদেরকে দাওয়াত দিতে হবে, এমন ভাবে তাদেরকে বোঝাতে হবে যে তারা আমার এই দাওয়াতকে কবুল করবে। হ্যাঁ, যাদের কপাল খারাপ, যাদের দুর্ভাগ্য, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিবে না, তারা তো যত চেষ্টা করা হয় তারা কখনোই পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন, আবু জাহেলের পিছনে চেষ্টা করেছেন, উতবার পিছনে চেষ্টা করেছেন, সাইবার পিছনে চেষ্টা করেছেন, হ্যাঁ, মক্কার কাফেরদের পিছনে পিছনে চেষ্টা করেছেন, তাদেরকে দিন বুঝিয়েছেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে মুরতাদ হয়েছে, মুনাফিক হয়েছে। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, যাদের সৌভাগ্য, যাদের কপাল ভালো, তারা সাহাবী হয়ে গিয়েছেন, আর যাদের কপাল ছিল মন্দ, তারা ছিটকে পড়েছেন, জাহান্নামী হয়েছেন। এজন্য সবাই বুঝবে না। আমার কর্তব্য হচ্ছে আমি দাওয়াত দিয়ে যাব, আমি মানুষকে বোঝাতে থাকবো, আমি ইসলামের বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরবো। এখন যাদের সৌভাগ্য, যাদের কপাল ভালো, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন, তারা অবশ্যই কথাগুলো গ্রহণ করবেন, মানার চেষ্টা করবেন। আর যাদের কপাল মন্দ, যারা সত্যতে আসার জন্য অনুপ্রাণিত নয়, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিবে না, তারা তো অবশ্যই জাহান্নামে যাবে এবং তারা হতভাগ্য হবে, দুর্ভাগ্য তাদের কপালে লেখা থাকবে। এই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে যে আমরা মানুষের পিছনে পিছনে মেহনত করবো ইনশাআল্লাহ, এবং মানুষদেরকে সর্বাত্মক দাওয়াত দেওয়ার চেষ্টা করবো যে কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ, কোন দিকে সৎ পথ, কোন দিকে অসৎ পথ। আমাকে মানুষকে চিনাতে হবে, বোঝাতে হবে। আমি দাওয়াতে তাবলীগের মাধ্যমে এই কাজ করতে পারি, বই লিখে এই কাজ করতে পারি, মসজিদে নামাজ পড়তে এসেছি, মানুষকে আমি দিন বোঝাতে পারি। এই জন্য সবার সাথে আমাকে ভালো আচরণ দেখাতে হবে। যে উজু পারে না, তাকে কখনো মন্দভাবে বলা যাবে না, আপনি তো উজু পারেন না, আপনার দ্বারা তো উজু হয় না, আপনি তো নামাজ পড়তে পারবেন না, আপনার তো নামাজ হয় না, এভাবে বলা যাবে না। বরং কৌশলে তাকে উজু শেখানোর চেষ্টা করি। আমি নিজে থেকে উজু দেখিয়ে দিই যে কিভাবে উজু করতে হয়। হ্যাঁ, একজন ব্যক্তি নামাজ সুন্দর করে পড়তে পারে না, মসজিদে এসে দেখেছি যে সে মানে একটু ভিন্ন ভাবে নামাজ পড়তেছে, ভালো করে নামাজ পড়তে পারে না, নামাজের রকমগুলো সে আদায় করতে পারে না। তাকে আমি নামাজ শিখাই যে আমরা এইভাবে হাত উঠাবো, এইভাবে রুকু করবো, এইভাবে সেজদা করবো, এইভাবে কেরাত করবো। ঠিক আছে, যদি তাদেরকে সুন্দরভাবে নম্রভাবে আমরা দিনের বিষয়গুলোকে বুঝিয়ে দিই, তাহলে একটা আমাদের সহজে মানতে চাইবে। একজন মুসলমান নতুন মুসলমান হয়েছে, নও মুসলিম, আগে হিন্দু ছিল, এখন সে মুসলমান হওয়ার পরপরই যদি বলি তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, তোমাকে এখন রোজা রাখতেই হবে, তোমাকে কোরআন শিখতেই হবে, তোমাকে এটা করতেই হবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করতেই হবে, ওটা করতেই হবে, যদি তাকে প্রথম অবস্থায় চাপাচাপি শুরু করে দেয়, তাহলে দিন শেষে দেখা যাবে সে বলবে আমি আগে যে ধর্মে ছিলাম ওইটাই ভালো ছিল। না, তাকে চাপাচাপি করা যাবে না, বরং আস্তে ধীরে তাকে শেখাতে হবে। হ্যাঁ, এই জন্য যারা টিভি দেখে, যারা সিনেমা দেখে, ছবি দেখে, নাটক দেখে, অথবা বিড়ি খায়, তাদের পিছনে একদিন মেহনত করলেই তারা সব সাথে চলে আসবে না। একদিন মেহনত করলে তারা টিভি দেখা ছেড়ে দিবে না, একদিন মেহনত করলেই, একদিন বুঝালেই তারা নাটক দেখা ছেড়ে দিবে না, পড়লে দেখা তারা ছেড়ে দিবে না। বরং তাদেরকে ধীরে সুস্থে প্রতিদিন বোঝাতে হবে যে ভাই আপনি বিড়ি খাচ্ছেন, ঠিক আছে আপনি খান, যদি এরকম হয় দিনে আপনি 10টা বিড়ি খান, তবে আমি নিষেধ করবো না, আপনি বিড়ি খান, তবে আপনি 10টা খাইছেন, আগামীকাল আপনি 9টা খান, একটা বাদ দিয়ে। হ্যাঁ, এটা তার জন্য সহজ। আপনি 1 সপ্তাহ বলেন যে ভাই আপনি বিড়ি খান, সমস্যা নেই, কিন্তু আগে 10টা খেয়েছেন, এখন আপনি 9টা খাচ্ছেন, তো আপনি আগামীকাল থেকে 8টা খান, 2টা বাদ দিয়ে। এভাবে যদি তাকে বোঝায়, আস্তে আস্তে দেখা যাবে একটা কমাতে কমাতে এক পর্যায়ে
এইভাবে আমাকে দাওয়াত দিয়ে বোঝাতে হবে মানুষকে, যে যেভাবে বোঝালে সহজ, যেভাবে বোঝালে মানুষ মানতে রাজি, সেভাবে বোঝাতে হবে, কঠোর হওয়া যাবে না। হিকমতের মধ্যে কথাও আছে যে কঠোর হওয়া যাবে না, নম্র ভাষায় বোঝাতে হবে। আমি বেপরোয়া হয়ে কাউকে বোঝাবো, হ্যাঁ, আমি রাগ হয়ে কাউকে বোঝাবো, আমি কঠোর ভাষা ব্যবহার করবো, এইটা যাতে না। একজন ব্যক্তি খুব টিভি দেখে, দোকানে বসে আড্ডা দেয়, তাস খেলে, জুয়া খেলে, এটা খেলে, ওটা খেলে, সময় নষ্ট করে, তাকে যদি আমি একদিনে বারণ করে দিতে চাই, একদিনে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, বরং তাকে প্রতিদিন একটু সময় দিতে হবে, তার সাথে গল্প করতে হবে, তাকে একসাথে হোটেলে নিয়ে চা খেতে হবে, অথবা বাড়িতে বাসায় দাওয়াত দিয়ে এলে তার সাথে গল্প করতে হবে, ফাঁকে ফাঁকে দাওয়াত দিতে হবে, যে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, সময় নষ্ট হয়, সময় অপচয় হয়, পরিবারের পিছনে সময় আমরা দিতে পারি না, এই কাজগুলো আমরা করবো না আস্তে আস্তে। আজকে আমরা 2 ঘন্টা খেলেছি, সারাদিন মিলে 2 ঘন্টা খেলি, তো কালকে থেকে ইনশাআল্লাহ 1 ঘন্টা 40 মিনিট খেলবো আর 20 মিনিট খেলবো। এইভাবে একটু একটু করে তাকে সরাতে হবে, একবারে শেষ হয়ে যাবে এরকমটা হবে। এই জন্য ভাই, সমাজে যারা এরকম লোক আছে যে তার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি করে, ডাকাতি করে, এদেরকে যে আমরা খুব ঘৃণার চোখে দেখি এরকমটা নয়, বরং আমার চেষ্টা থাকতে হবে আমার কথা দ্বারা, আমার ব্যবহার দ্বারা, আমার ভালো আচরণ দ্বারা যাতে লোকটা হিদায়াত পায়। তাকে আমি 2 চোখে দেখতে পারি না, সে নামাজ পড়ে না, আমি তো নামাজ পড়ি, আমি খুব উঁচু হয়ে গেলাম, আমার খুব দম্ভ, আরে আমি তো তাহাজ্জুদ করি, আমি তো ইশরাকের নামাজও পড়ি, আমি তো রমজানে রোজা রাখি, আমি তো হাজী সাহেব, আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সহিত আদায় করি, আমি তো কোরআন প্রতিদিন তেলাওয়াত করি, ও তো পারে না, ও তো করে না, ও তো এরকম, ও তো এরকম না, এরকমটা করা যাবে না। এই অহংকার আমার ভিতরে আনা যাবে না। আমি চেষ্টা করব, আমাকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আমি ইনশাআল্লাহ আমার বাড়ির অন্যান্য সদস্যদেরকে আস্তে আস্তে দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসবো, আমার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে দাওয়াত দিয়ে তাদেরকে আমি নামাজে বানাবো, আমি নিজে নামাজ পড়বো, তাদেরকে নামাজ পড়ার দাওয়াত দিব, কৌশলে দিব, ভালো আচরণ দেখিয়ে দিব, নম্র আচরণ দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোকে ভালোভাবে বোঝার এবং শোনার তৌফিক দান করেন, ভালোভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রতিটি কথাকে আমাদের হৃদয়ে গেঁথে দেন, যে ভুলগুলো হয়ে থাকে তাহলে সেই ভুলগুলো যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।